চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ না জিতলেও 3,20,00,000 টাকা নিয়ে ঘরে ফিরতে পারবে একটি দল। অন্যদিকে একটি ম্যাচ জিতলে অর্ধ-কোটি টাকা যুক্ত হবে। তাছাড়া সেমিফাইনালে খেলতে পারলে প্রায় 7 কোটি, আর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলা 2 দল পাচ্ছে কারি অর্থ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কয়েকদিন পরে মাঠে গড়াচ্ছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি, আর আইসিসির সবচেয়ে প্রতীক্ষিত টুর্নামেন্ট এটি, কেননা অন্য কোনো টুর্নামেন্টই এত দীর্ঘ বিরতিতে অনুষ্ঠিত হয়নি। তাই এই আসরের গুরুত্বও বেশ। তার ছাপ দেখা গেল আইসিসির ঘোষিত প্রাইজ মানিতেও। একদিন আগে ঘোষিত সেই তথ্য অনুসারে চ্যাম্পিয়ন্স দল পাবে $2.24 মিলিয়ন বা প্রায় 19,41,00,000 টাকা। তবে এটা শুধুই প্রাইজ মানি, এর সাথে যুক্ত হবে আরও বেশ বড় একটি অঙ্ক। আসরটির রানার্স আপ দল পাবে $1.12 মিলিয়ন বা প্রায় 13,57,00,000 টাকার অর্থ পুরস্কার। তাদের অর্থের সাথেও যুক্ত হবে আরও অর্থ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পরাজিত 2 দলকে $5,60,000 অর্থ পুরস্কার দেওয়া হবে, যার অর্থ প্রায় 6,78,00,000 টাকা পাবে অন্তত সেমিফাইনাল নিশ্চিত করা দল। টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ দল $3,50,000 বা প্রায় 4,24,00,000 টাকা অর্থ পুরস্কার পাবে। সপ্তম ও অষ্টম অবস্থানে শেষ করা দলের জন্য আছে প্রাইজ মানি। এই 2 অবস্থানে থাকা দল 1,70,00,000 টাকার মতো অর্থ পুরস্কার পাবে। তবে এগুলো শুধুই প্রাইজ মানি, এর সাথে তাদের পকেটে আরও একটি বড় অঙ্ক ঢুকবে। টুর্নামেন্টে অংশ নেওয়ার ফি দেওয়া হবে প্রতিটি দলকে, যা $1,25,000 বা প্রায় 1,50,00,000 টাকার কাছাকাছি। এছাড়াও গ্রুপ পর্বের প্রতি জয়ের জন্য $34,000 বা প্রায় 41,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে, যার অর্থ আসরের চ্যাম্পিয়ন দল সব মিলিয়ে প্রায় 32 কোটি টাকার মতো প্রাইজ মানি পাবে। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্তর চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হলে প্রায় 32 কোটি টাকা প্রাইজ মানি পাবে বাংলাদেশ। তবে শান্তরা যদি টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতে বাড়ি ফিরে আসে, তবুও অংশগ্রহণ ফি ও টুর্নামেন্টের সপ্তম ও অষ্টম অবস্থানের জন্য ঘোষিত প্রাইজ মানি মিলিয়ে প্রায় 3,20,00,000 টাকা পাবে। 1996 সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের পর এই প্রথম পাকিস্তানে হচ্ছে কোনো আইসিসি টুর্নামেন্ট। পাকিস্তানে খেলা হবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। টুর্নামেন্টে এ গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। গ্রুপ বিতে 4 দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রতি গ্রুপের শীর্ষ 2টি করে দল যাবে সেমিফাইনালে। প্রথম সেমিফাইনাল হবে দুবাইয়ে, দ্বিতীয় সেমিফাইনাল হবে লাহোরে। ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে দুবাইয়ে, আর ভারত ফাইনালে না উঠলে ম্যাচটি হবে লাহোরে। হাইব্রিড এই মডেলে বাংলাদেশের আসর শুরু হবে দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই।